কি ব্যাপার, সারাদিন মোবাইল টিপতেই হবে? ঘরে কোনো কাজ নাই? হ্যাঁ, মোবাইল না দেখে একটু কাজ করতে পারো না? বুয়ার সাথে একটু সাহায্য করলেই তো হয়, হাতে হাতে কাজ করলেই তো হয়। বুয়া থালা বাসন ধুয়ে দিবে, সেগুলো একটু মুছে রাখলেও তো পারো। ভাবি আমি সারাক্ষণ ফোন চালাই না, আমি কলেজে ক্লাস করে এসে এখন একটু ফোনটা ধরছি। তো কি হয়েছে, ক্লাস করলে কি ঘরের কাজ করা বারণ নাকি? তোমার ভাই কি আমাকে কাজের লোক এনেছে যে আমি সারাক্ষণ সংসারে কাজ করে করবো? কাজে তো তুমি হেল্পও করতে পারো। কলেজ থেকে এসে কি কাজে আমাকে হেল্প করা যায় না? এভাবে বসে বসে খেলে ভালো লাগে? আমার একা একা সব কাজ করতে ভালো লাগে। আচ্ছা ভাবি, এই কাজগুলো তো তুমিও করতে পারো। কত বড় সাহস মেয়ে, আমাকে বলে কাজ করতে? আজকে আসুক তোমার ভাই, হবে তোমার, আজকে হবে। দাঁড়াও, তোমার ভাই আসুক আজকে। এই, তুমি যে আমাকে কাজ করতে বললা, এই যে আমার হাত দেখেছো, আমি ম্যানিকিউর করিয়েছি। আমার এই হাত নষ্ট করবো আমি কাজ করে? তুমি থাকতে আমি কাজ করব কেন? হ্যাঁ, তুমি তোমার বাবা আমার স্বামীরটা খাচ্ছ, আবার আমাকে বলো কাজ করতে? সাহস তো কম না তোমার? আচ্ছা ভাবি, ম্যানিকিউর তো তুমি আমার ভাইয়ের টাকায় করছো, তাই না? উফ, তো বড় সাহস মেয়ে। হ্যাঁ, তোমার ভাই আমার কি হয়? আমার হাজবেন্ড হয়, আমার স্বামী। আমার স্বামীর টাকায় আমি যা খুশি তা করব। তোমাকে বলবো? তোমাকে বলবো না, আমি তোমাকে কৈফিয়ত দিব না। তুমি আমাকে কৈফিয়ত দিবে, কিন্তু আমি তোমাকে দিব না। বুঝতে পেরেছো? সোজা কথা আমার, এটা মাথায় রাখবে। ওকে, আমি যাচ্ছি। আচ্ছা বাবা, আমার নাম মিনি না, আমার নাম মুন্নি। মুন্নি তো আমি মিনি শখ করে তোকে ডাকি। দেখ তো এই ফোনটা কি হয়েছে, মানুষ ওই যে হোয়াটসঅ্যাপ না ইমুতে ফোন করে পয়সা লাগে না, আমাকে এটা হোয়াটসঅ্যাপ বা ইমো করে দিস না। আমি একটা স্মার্টফোন ইউজ করি, সেটাই ভাবে সহ্য হয় না? তুমি এখন আবার হোয়াটসঅ্যাপ, এই ফোনে হোয়াটসঅ্যাপ ইমো আসবে কোথা থেকে? এটা স্মার্টফোনে আসে, বাটন ফোনে এগুলো আসবে না। কেন হয় না? হয় না, এটা স্মার্টফোন ছাড়া হবে না, এটা তো বাটন ফোন। আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে বলো না। মাত্র কি বললাম তোমাকে? তোমার ছেলের বউ আমি যে ফোন ইউজ করি স্মার্টফোন, এটাই তো সহ্য করতে পারে না, আবার বলবো তোমাকে আরেকটা কিনে দিতে। ভাবে কি হয়েছে? ওই যে তুমি যেমন আমার নাম বিকৃতি করো, ভাবে আমাকে বিকৃতি করে। একটু ধৈর্য ধর না, তুই তো জানিস আমাদের উপরে কি টর্চারিং চলেছে। আমাকে বুয়ার সাথে কাজ করতে বলে, কত বড় সাহস তার, চিন্তা করে দেখো। আচ্ছা ভাইয়া যে ব্যবসা বাণিজ্য করে, এটা কার টাকায় করে? তোমার টাকায় করে না? আর এগুলো তো আমার টাকা, সব আমি দিয়ে দিয়েছি। আচ্ছা তোমার টাকায় কি আমার কোনো ভাগ নেই? আছে। তাহলে এমন করে কেন আমার সাথে? আমাদের ভাগ্য খারাপ, যার জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা, আমি তোর ভাইয়ের সাথে আমি আলাপ করতেছি, তুই ভাবির কথায় কোনো মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি আসছো? হ্যাঁ, তোর সাথে একটু জরুরি কথা আছে। বাবা এই কথাটা তো বাসায় বলতে পারতে। না, এখানেই বলতে হবে। কিন্তু বাবা আমাকে এখন একটু জরুরি মিটিংয়ে যেতে হচ্ছে, আর মিটিংয়ে যদি সঠিক সময় না যেতে পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি বরং অফিসে বলে দিচ্ছি লাঞ্চ করো, আমি আসি, একটু ঘুরে দেখো কেমন? ঠিক আছে বাবা, বাসায় এসে কথা বলবো। ও হ্যাঁ, এটা রাখো, যাওয়ার সময় যা ইচ্ছে হয় খেয়ে নিবি, কেমন? আসি বাবা। মিমের মাছ তুই নেই,
তুমি চলে গেছো, আমার ছেলে আমার কথা শুনে না, আমাকে টাকা দিয়ে গেছে খাওয়ার জন্য। তুমি সুখে থাকো মিমের মা। আমার সমস্ত সম্পদ আমি যদি ট্রাস্টে লিখে দিতাম তাহলে আজকে আমার এই কষ্ট হতো না। আমার কষ্ট হলো আমি বুঝতে পারতাম যে আমি ভালো কাজ করেছি। ভালো করেছো মিমের মা, আমাকে ছেড়ে চলে গেছো, ভালো করেছো।